নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল মাই হোম গার্ডেনে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আপনারা কি কখনো আপনাদের ছাদ বাগানে চারকোল বা কয়লার ব্যবহার করেছেন? কেনই বা আমরা গাছে চারকোল বা কয়লার ব্যবহার করব? কিভাবে বা এটিকে আমরা গাছে প্রয়োগ করব এবং এটিকে গাছে দিলে গাছের কোন কোন লাভ হয় সেটি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই কয়লার ব্যবহার এবং এর যদি গুণাগুণ আপনারা জানেন তো আপনারা শুনলে অবাক হবেন। প্রচুর গুণাগুণ আছে এই কাঠকয়লা বা এই চারকোলের মধ্যে। আপনারা যে এটিকে দেখছেন এটি মোটেও কিন্তু ছাই নয়, এটি হচ্ছে অর্ধপোড়া কাঠ বা চারকোল। এই কাঠকয়লা মূলত বাগান করা, গবাদি পশু পালন, পাশাপাশি ওষুধ তৈরি এবং প্রসাধনী সামগ্রী তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে আমি কিছুটা পরিমাণে কাঠকয়লা বা চারকোল নিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণে কাঠকয়লা বা চারকোল এটিকে খুব ভালোভাবে হামালদিস্তার সাহায্যে এখানে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এই কাঠকয়লা বা চারকোলগুলিকে কোনো রকম মিক্সার মেশিন বা হামালদিস্তা যে কোনো কিছুর সাহায্যে গুঁড়ো করতে পারেন। গাছে এই কাঠকয়লা বা চারকোল ব্যবহারের ফলে গাছে অনেক রকম সুবিধা হয়। গাছের মাটি পিএইচ লেভেল নিয়ন্ত্রণে থাকে, ফলে গাছ খুবই সহজে তার নিজের পুষ্টিগুণ সংগ্রহ করতে পারে, যার ফলে কি হয় গাছ খুবই সহজে তার খাবারটিকে গ্রহণ করতে পারে। গাছের গোড়া এই কাঠকয়লা বা চারকোল ব্যবহারের ফলে আমাদের গাছের গোড়া মাটিতে কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম ছত্রাক লাগার সম্ভাবনা থাকে না। তাছাড়া রোগ, জীবাণু এবং ফাঙ্গাসের সাথে দারুণভাবে লড়াই করে এই কাঠগুঁড়ো বা চারকোল। গাছের গোড়ায় এটিকে প্রয়োগ করলে গাছের গোড়া কোনো রকম পোকামাকড়, কেন্ন, কেঁচো কোনো রকম কিছু সম্ভাবনা থাকবে না। তাছাড়া গাছের গোড়া মাটিতে আপনারা যদি এই চারকোল ব্যবহার করেন, গাছের গোড়া মাটি উর্বর হয়ে উঠতে শুরু করবে এবং গাছের গোড়া মাটিটি থাকবে একদম সারাক্ষণ ওয়েল ড্রেনেজ। দেখুন এই কাঠের গুঁড়োগুলি কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এবার এটিকে আমরা গাছে প্রয়োগ করব। আপনারা এটি আপনার বাগানের যে কোনো রকম গাছের গোড়ার মাটিতে এটিকে প্রয়োগ করতে পারেন। প্রত্যেক গাছের টব হিসেবে এটিকে আমরা গাছে 1 থেকে 1.5 চামচ করে এটিকে প্রয়োগ করব। গাছে যদি ফুল ও ফল না থাকে সেক্ষেত্রে আপনারা গাছের গোড়া মাটিটিকে কুচিয়ে এই খাবারটিকে দিতে পারেন। এতে কি হবে, খুব সহজেই গাছ তার খাবারটিকে গ্রহণ করতে পারবে। গাছের গোড়া মাটি আমার মতো না খুঁড়িয়ে দিলেও কোনো রকম অসুবিধা নেই, এতেও খুব সুন্দরভাবে এই খাবারটি কাজ হবে। এরপর একটি পাত্রে কিছুটা পরিমাণে জল দিন, তাতে 1 থেকে 1.5 চামচ মতো এই কাঠকয়লার গুঁড়োটিকে আপনার সেই জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন। তারই সাথে আপনারা 1 চামচ মতো দিয়ে দিন রান্নার কাজে যে ব্যবহৃত হয় হলুদ, সেই গুঁড়ো হলুদ। দুইটি উপকরণকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এটিকে আমাদেরকে রেখে দিতে হবে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য। তো দেখা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা পর। 2 থেকে 3 ঘন্টা পর আমরা এই তরলটিকে খুব ভালোভাবে কোনো কিছুর সাহায্যে ছেঁকে নেব। এই তরলটির মধ্যে হলুদ গুঁড়ো মেশানোর ফলে এই তরলটি একদম 10 গুণ শক্তিশালী সুপারফুডে পরিণত হলো। গাছের জন্য জৈব খাবার তথা জৈব ছত্রাকনাশক আমাদের একদম রেডি। প্রত্যেক গাছের টব হিসেবে এটিকে আমরা 1 থেকে 1.5 গ্লাস করে এটিকে গাছে চালিয়ে যাব। এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে আমরা গাছে 15 দিন অন্তর ব্যবধানে গাছে চালিয়ে যাব। অবশ্যই করে গাছের গোড়া মাটি যখন শুকনো থাকবে তখনই শুধুমাত্র এই খাবারটিকে আমরা গাছের গোড়ায় দেবেন। তো বন্ধুরা, কত সহজে আমরা এখানে একটি ফেলে দেওয়া উপকরণ দিয়ে একটি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে 10 গুণ শক্তিশালী একটি কীটনাশক তথা জৈব একটি ছত্রাকনাশক আমরা এখানে তৈরি করে দেখলাম, যেটি গাছে দিলে গাছের রেজাল্ট হবে মারাত্মক। গাছে পিএইচ লেভেল নিয়ন্ত্রণে থাকবে, যার ফলে কি হবে, গাছ খুবই সহজে তার খাবারটিকে গ্রহণ করতে পারবে। গাছে যে খাবারটি দেবেন সাথে সাথে গাছে সেই খাবারটি লাগবে এবং গাছ সমস্ত খাবারটিকে খেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।